ভিডিও শুরুতেই আপনারা আমার এই পেজটা দেখুন। এই পেজটার নাম হচ্ছে football.com। এটা কিন্তু আমার নিজের পেজ। এখানে 13,000 ফলোয়ার আছে। এখানে আমি মেসি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করতাম। দীর্ঘদিন ধরে আমি এখানে কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভ ছিলাম না। আমি কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। আবার আমি কিছুদিন আগে এখানে ভিডিও আপলোড করা শুরু করেছি। যেমন মেসি যে ইন্টার মিয়ামিতে খেললো সে রিলেটেড আমি কয়েকটা ভিডিও এখানে অলরেডি আপলোড করেছি। অবশ্যই আমার রিচগুলো কমে গিয়েছে। হয়তো আপনারা ভাববেন যে এটা আমার পেজ বা এত বেশি ফলোয়ার এগুলো আমি বাই করেছি। অবশ্যই না, আমি কিন্তু এই পেজের যে ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে 2 থেকে 3টা ভিডিও কিন্তু আমি ভাইরালও করেছিলাম। দেখেন, একটা ভিডিওতে ভিউস এসেছিল 3,78,000 আর একটা ভিডিওতে ভিউস এসেছিল 1,23,000-এরও বেশি, আবার 10,000। সো এটা আমি কিন্তু 1 বছর আগে ওপেন করেছিলাম, তখন আমি রেগুলার কাজ করতাম। কিন্তু আমার আদার্স পেজে কাজ করতে গিয়ে এই পেজটা আমি প্রায় অফ করে ফেলি, যেটাতে আবার আমি কাজ করা শুরু করেছি। সো এত কিছু দেখানোর অর্থ একটাই, যে আমি জানি কীভাবে আপনারা ফুটবল ম্যাচগুলোকে ডাউনলোড করবেন, কীভাবে সেগুলোকে এডিট করবেন, কীভাবে সেগুলোকে আপনি ফেসবুকে আপলোড করবেন যাতে করে আপনার ফেসবুক ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক না আসে। আচ্ছা, আর একটা বিষয়, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার এই ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা আছে কি না বা কোনো ধরনের পলিসি ইস্যু আছে কি না। আপনারা কিন্তু স্ক্রিনে আমার মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সেই পেজ football.com। এখান থেকে আমরা ম্যানেজে চলে গেলাম। তারপর এখানে আপনাদেরকে দেখেন মনিটাইজেশনের যে সেকশন আছে ওইখানে নিয়ে যাব। এরপর দেখেন ইনস্ট্রিম অ্যাডস, এটার উপরে ক্লিক করব। এখানে দেখেন আমার কিন্তু পেজে কোনো ধরনের সমস্যা নেই। আমার এই পেজে প্রায় 13,000 বা 13,500-এর কাছাকাছি ফলোয়ার আছে। ওয়াচ টাইমটা খুবই কম, কারণ আমি আপনাদেরকে বলেছি যেহেতু আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম, আবার থেকে আমি এর মধ্যে কাজ করা শুরু করেছি। আশা করি খুব দ্রুত এই ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের পলিসি ইস্যু নেই। সো চলুন আমরা দেখে ফেলি যে আপনারা কীভাবে ফেসবুকে আপলোড করার জন্য ফুটবল ম্যাচগুলোকে ডাউনলোড করবেন এবং কীভাবে সেগুলোকে এডিট করলে আপনার ফেসবুক পেজে আমার মতো করে কোনো ধরনের কপিরাইট ক্লেম কিংবা ইস্যু আসবে না। ফেসবুকে আপলোড করার মতো যে কোনো ফুটবল ম্যাচ ডাউনলোড করার সবচেয়ে বেটার অপশনটা হচ্ছে ইউটিউব। আপনি ইউটিউব থেকে ফুটবল ম্যাচ ডাউনলোড করতে পারেন, তবে ডাউনলোড করতে গিয়ে আপনাকে অবশ্যই একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। সো চলুন সেটাকে আমরা দেখে ফেলি। আমরা এখানে সার্চ করব যে কোনো একটা ফুটবল ম্যাচ কিংবা ফুটবল প্লেয়ার নিয়ে। আমরা এই জায়গায় সার্চ করে ফেলেছি মেসি বেস্ট স্কিল। এখানে কিন্তু আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করে সেটাকে ফেসবুক পেজে আপলোড করতে পারবেন না। আমি আপনাকে বলছি এখানে আপনি কোন ট্রিকটা অ্যাপ্লাই করবেন। আপনি প্রথমে দেখবেন যে কোন চ্যানেলগুলোর পাশে টিক চিহ্ন নেই। যেমন এই চ্যানেলটা দেখেন, মেসি দ্য বস, এর পাশে কিন্তু টিক চিহ্ন আছে। আমরা এই ভিডিওগুলোকে নিব না। এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলের পাশে কিন্তু কোনো ধরনের টিক চিহ্ন নেই, মিনস আমরা এই চ্যানেলের এই ভিডিওটাকে নিতে পারি। তারপর আমরা আরও নিচে আসি, সেম দেখেন বার্সা টিভি, এই চ্যানেলে কিন্তু কোনো ধরনের ব্লু টিক নেই। যে চ্যানেলগুলো ভেরিফাই নেই আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারেন। সো এখানে রোনালদো ভার্সেস মেসির 10টা ইম্পসিবল স্কিল আছে, আমরা এটাকে কিন্তু ডাউনলোড করে নিব আপাতত আমাদের এডিট করার জন্য। সো আমরা এটার উপরে ক্লিক করব। এখনও আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা ইউটিউবের ভিডিওগুলোকে কীভাবে ডাউনলোড করব। আপনার কাছে যদি পিসি কিংবা ল্যাপটপ থাকে তাহলে আপনি এখানে দেখেন IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড দিস ভিডিও, এরকম আপনার অটোমেটিকলি চলে আসবে। আর যদি আপনার কাছে পিসি কিংবা ল্যাপটপ নেই, আপনি ফোনের মাধ্যমে করেন, তাহলে আপনি চলে যাবেন গুগলে এখানে আসার পর যে কোনো একটা ডাউনলোড ম্যানেজার সার্চ করবেন। সার্চ করার পর এই ভিডিওর লিঙ্কে যে শেয়ার করে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এবং এখানে যে পেস্ট করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এখানে দেখেন ডাউনলোড দিস ভিডিওতে ক্লিক করব। এটাকে হাই রেজুলেশনে ডাউনলোড করে ফেলবো। 1080p-তে ডাউনলোড করে ফেলছি। ভিডিওটা একটু ডাউনলোড হতে দেন, আমরা ডাউনলোড হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা করছি। আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আমরা আমাদের ফিল্মোরাটাকে ওপেন করে ফেলবো। এরপর যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা এখানে নিয়ে চলে আসব। এরপর ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসব। এখন আমি যেভাবে এডিট করি সেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এডিট করে দেখাবো। আমি প্রথমের দিকে ছোট একটা ক্লিপ কেটে ফেলি। ধরেন এই ক্লিপটা আছে, আমরা এটাকে এখন কেটে ফেলছি। ক্লিপ কাটা শেষ। এখন আমি শুরুতেই করি এই ভিডিওর যে রেশিও আছে এটাকে চেঞ্জ করে ফেলি। এটাতে ক্লিক করি, ক্রপে চলে যাই, তারপরে 1:1। ওকে। আবার এখানে দেখেন টিভির মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব, চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এটাতে ক্লিক করব। এখানে আমরা
1:1 যে ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে ফেলবো, ওকে করে ফেলবো। আমাদের যে রেশিও আছে এটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি কি করি, এটাকে একটু স্পিড করে দেই। এই যে আমরা ক্লিপ দেখতে পাচ্ছেন এখানে স্পিড আছে, এটাকে ক্লিক করে আমরা স্পিড করতে পারি, কিংবা আমরা রাইট মাউস ক্লিক করব এখানে, একেবারে দেখতে পাচ্ছেন এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব, চলে আসছে। আমি এই ক্লিপটাকে 1.108 করে দেই। আমাদের ক্লিপটা এখন একটু ফাস্ট হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করি সেটা হচ্ছে এর যে অডিও আছে সেটাকে একটু পরিবর্তন করি। এই যে এখানে 3 ডট যেটা দেখতে পাচ্ছেন 3 লাইন, এটার উপরে ক্লিক করতে পারি, কিংবা আবার আমি রাইট ক্লিক করে এখানে অ্যাডজাস্ট অডিও বলে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। এখানে যে পিচ আছে আমি এটাকে 1 করে দেই, ডিফল্টটাকে আবার আমরা ক্লাসিক করে দেই, আর রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ এটাতে ক্লিক করে ওকে। আমাদের যে অডিও কারেকশনের কাজ আছে সেটাও কিন্তু এখানে হয়ে গিয়েছে। এরপরে আমি এই ভিডিওটাকে একটু ফ্লিপ করে দেই, আবার 3 ডটে ক্লিক করব, এই যে ভিডিও নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব, ট্রান্সফর্ম এটাতে ক্লিক করব, এই যে ফ্লিপের অপশন দেখতে পাচ্ছেন ফ্লিপ করে দিব। এতে হয় কি, যে সাবজেক্টটা আগে ফ্রেমের বাঁ দিকে ছিল সেটা এখন ডান দিকে হয়ে যাবে। বা আপনি ফ্লিপ না করলেও কিন্তু তেমন কোনো সমস্যা নেই। আমি সবগুলো ক্লিপ যে ফ্লিপ করি এমনটাও না, এভাবেও ছেড়ে দেই। এটাকে আমরা ওকে করে ফেলবো। এরপর এটাতে একটু আমরা কালার গ্রেডিং করব, আবার 3 ডটে ক্লিক করব, এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব, কিংবা এইখানেও আপনি দেখেন কালার একটা কারেকশন বলে অপশন দেখতে পারবেন, এই যে অ্যাডভান্সড কালার, এটাতেও আপনি ক্লিক করতে পারেন। সো আমরা এখানে কালারে চলে যাব, অ্যাডভান্সড অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে ফেলবো। আমাদের রিয়ালটা দেখতে পাচ্ছেন আপনি কেমন দেখায়। সো আমরা এটাকে একটু চেঞ্জ করে নিব আমাদের যেভাবে ঠিক দেখায় আর কি, ওই অনুযায়ী পুরো ভিডিওটাকে আমরা একটু দেখে ফেলবো। না, এটা অতিরিক্ত লাগছে, সো আমরা এটা করবো। দেখেন এটা কিন্তু তেমন পরিবর্তন হবে না, এখানে আপনি দেখতে পারেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে আর কি, খুব বেশি পার্থক্য হয়নি। সো আমরা এটাকে ওকে করে ফেলবো। এরপর এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমরা এই ক্লিপটা প্রতি 6 থেকে 7 সেকেন্ড পর পর একটা করে কাট দিব। আমার সব কাজ শেষ, এখন আমি ক্লিপটাকে শুরু করলাম কাট দেওয়া। আমি এটাকে একটু জুম করে নিব টাইমলাইনটাকে। এই যে এখানে আমার কিন্তু 6 সেকেন্ড দেখাচ্ছে, 6 সেকেন্ড হয়ে গেছে। আমি কী করবো, এটাতে ক্লিক করব, তারপর এটাকে এক স্টেপ পিছিয়ে করব, আবার এটাকে ক্লিক করব, একটা আমার এখানে কাট হয়ে কিন্তু বের হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা এখানে ডিলিট করে দেব। ঠিক আবার 6 সেকেন্ড শেষ হলো, আমরা এবার 12 সেকেন্ডে যাব। 12 সেকেন্ডে আসলাম, আবার সেম আমরা আগের মতো করেই করব, কোনো ধরনের পরিবর্তন করব না। আমরা কি করব, এই যে কাট অপশনে ক্লিক করব, ক্লিপটাকে একটু লেফট সাইডে ক্লিক করব, তারপর আবার আমি কাট করব অ্যান্ড এটাকে আমরা ডিলিট করে দেব। এরকম করে আপনাকে প্রতি 6 সেকেন্ড পর পর কিন্তু কাট দিতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যেহেতু কোনো ধরনের ভিডিও বানাচ্ছেন না, কিংবা কোনো ধরনের ভিডিও মেক করতে হচ্ছে না, কোনো ধরনের ভয়েস ওভার করতে হচ্ছে না, তাই আপনাকে এই কাজটা মাস্ট বি করতে হবে। আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো লাভ হবে না। দেখা যাবে আপনার ভিডিওটা আপলোড করার পর 2 থেকে 3 দিন বা তারও পরে আপনার ভিডিওতে হুট করে কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক চলে আসবে। তাই আপনারা অবশ্যই ভিডিওতে এই কাটগুলো দিয়ে দিবেন। যদি না দেন তাহলে কিন্তু সমস্যা হবে, পরে আবার আমাকে এসে বলবেন যে ভাই কী দেখালেন, আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক চলে এসেছে। সম্পূর্ণ ভিডিওতে আপনি কাট দিবেন 6 সেকেন্ড পর পর, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একেবারে কপিরাইট ফ্রি হয়ে যাবে। আমি ঠিক এইভাবে সব কাজগুলো হয়ে গেলে আমার ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলি, এবং এক্সপোর্ট করে নেওয়ার পর এটাকে আমি আমার ফেসবুক পেজে আপলোড করে ফেলি, যে পেজটার প্রমাণ আমি আপনাদেরকে একেবারে ভিডিও শুরুতেই দেখিয়েছি। এখন আপনি যদি ভাবছেন যে কীভাবে এই ক্লিপটাকে আপলোড করে ভাইরাল করবেন, তাহলে এই যে হাতের বাম পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা একেবারে সঠিক উপায়ে যে কোনো ভিডিও আপলোড করে ভাইরাল করবেন, আপনি সেটাকে ওয়াচ করতে পারেন। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আশা করি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।